আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা চলে যাব ফার্নিচার কেনার জন্য, তবে আমার জন্য না, আমার আম্মুদের জন্য। যেহেতু আম্মুরা নতুন নতুন বাসা শিফট করেছে এবং আগের যে ফার্নিচার ছিল সেটা সেল করে দেওয়া হয়েছে, তাই আমাদের বাসার আশেপাশেই লোকালি যেই ফার্নিচার শপগুলো ছিল সেই ফার্নিচার শপে চলে যাচ্ছি। আমি আর আম্মু দুজন একসাথে একটা রিক্সা করেই চলে যাচ্ছি, কারণ খুব একটা বেশি দূরে না, যথেষ্টই কাছে। কিন্তু তারপরেও আর কি আমাদের এদিকে দিকে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রিক্সা করে যাওয়াটাও আর কি কষ্ট। তা আমরা পৌঁছে গিয়েছি, পৌঁছে যেয়ে আমরা অনেক ফার্নিচার ঘুরে ঘুরে দেখছিলাম। বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল যে একটা মানে রুমের পুরো সেটই আম্মু সেল করে দিয়েছে, তো একটা বেডরুম সেট আমাদের লাগবে এবং এক্সট্রা একটা ওয়ারড্রপ লাগবে। তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার নিজের জন্য একটা ডাইনিং টেবিলের প্রয়োজন। আমার ডাইনিং টেবিলটা অনেক মানে আগের, তো ওটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি সেটাও ঘুরে ঘুরে দেখছিলাম। এবং এই সব মানে ফার্নিচার দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমি না সবগুলো সোফা, ডিভান এগুলোতে বসে বসে দেখেছি। আমরা এই যে এই সেটটা পারচেস করেছি, এটাতে একটুখানি কালার কাস্টমাইজ করে নিয়েছি আমরা। এই সি গ্রিন কালারটার পরিবর্তে আমরা হচ্ছে পিঙ্ক একটা কালার ইউজ করেছি। অ্যান্ড যখন ফার্নিচারটা ফুললি আমাদের বাসায় এসে সেট হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। তো এই সেটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। উপরে এই সেটটা ছিল ওই সেম শোরুমেরই উপরে আর কি, 2 তলা, এটা আর কি ডুপ্লেক্স সিস্টেমের একটা শোরুম। তো এই ডুপ্লেক্স শোরুমে উপরের দিকে এবার এই সেটটা ছিল। এই সেটটাও আমার কাছে খুব সুন্দর লেগেছিল। অ্যান্ড এই ডাইনিং টেবিলটা না আমার খুব ভালো লাগছে, কিন্তু এটা আমার সাধ্যের বাইরে। এটা আমার পক্ষে কেনা কখনোই সম্ভব হবে না। এটার প্রাইস ছিল মনে হয় 1,75,000 টাকা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।